হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো শুভনীতাস ব্লগ। এটা হলো আমার প্রথম ব্লগ। এর আগে আমি কতগুলো শর্ট ভিডিও করেছি, বাট ভিডিও বলতে গেলে এটা প্রথম। এখন তোমাদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতে তৈরি ঘরোয়া খিচুড়ি রেসিপি। তোমরা দেখো এই ভিডিওটা কেমন হয়েছে, একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আচ্ছা, এখানে দেখো আমি এঁচোড়টাকে কেচে গুছিয়ে নিয়েছি। তারপরে আমার মা এটাকে ধুয়ে নিচ্ছে ভালো করে। ধুয়ে গুছিয়ে নেওয়ার পর আমরা এঁচোড়ের রান্নাটা শুরু করব। এখানে এঁচোড়টাকে সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একটু সামান্য নুন ও হলুদ দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করতে বসিয়েছি। এটা এবার সিদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা জোরেই থাকবে, আস্তে দেওয়ার দরকার নেই। সিদ্ধ করে নামিয়ে নেওয়া হয়েছে। এখানে নামিয়ে নেওয়ার পর কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে এঁচোড়টা তুলে দেওয়া হলো। এখানে এঁচোড়টাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে লাল লাল করে ভাজা হয়, নাহলে এটা কাঁচা ভাব থেকে যাবে। এঁচোড়টা ভালো করে ভাজা না হয় ততক্ষণে তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটা একটু প্লিজ জানিও, কমেন্টে বলো। ততক্ষণ আমি এঁচোড়ের জন্য এখানে আমি 4টে আলু এবং 4টে পেঁয়াজ নিয়েছি। তোমরা এটা তোমাদের মতন করে নিতে পারো, সেরকম নিতে ব্যাপার নেই। এখানে এঁচোড়টা আমাদের ভাজা হচ্ছে, একটু লাল করেই ভাজতে হবে। ভেজে নিতে ততক্ষণে আমাদের আলু পেঁয়াজটা কেটে ধুয়ে নেওয়া হলো। ভেজে এঁচোড়টাকে আমি নামিয়ে নিয়েছি। দেখো এঁচোড়টা নামানো হয়ে গেছে। নামিয়ে ওই কড়াটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ওই কড়াতে আবার মশলা ভাজার জন্য ভালো করে তেল দেবো। 2 চামচ তেল, 2 চামচ 3 থেকে 4 চামচ যে যেরকম পারবে তেল তোমাদের ইচ্ছা অনুযায়ী দেবে। দিয়ে এখানে আলুগুলোকে আমরা ভেজে নিচ্ছি। আলুটাকে ভালো করে ভাজতে হবে। এখানে অনেকে পারলে তোমরা আলুটাকে সিদ্ধ করে নিয়েও ভাজতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এখানে আমি আলুটাকে সিদ্ধ করিনি, আলুটাকে জাস্ট কেটে ধুয়ে সেটাকে আমি ভাজতে দিয়েছি। এখানে আমি 4টে আলু ইউজ করেছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ইউজ করবে। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি নিয়েছি, এটা বাটবো বলে। আর নিয়েছি 4টে টমেটোটাও তোমাদের ইচ্ছা অনুযায়ী নেবে। আর নিয়েছি 4টে পেঁয়াজ, আগেই বলেছিলাম। এবার আদা রসুনটাকে আমি এখানে বাটবো, রেডি করে নিচ্ছি। ততক্ষণে আমার আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাটা নামিয়ে কড়াই আমি তেল দিয়ে একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর দারচিনি ভেঙে দিয়ে দিলাম। ওটা ভালো করে ভাজবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো লাগবে, রেখে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে একটু লাল লাল করে যাতে ভাজা হয়। ভাজার পর কেটে রাখা টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টমেটোগুলোকে ভালো করে এতে ভাজতে হবে, যাতে কাঁচা না থাকে। টমেটোটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটু 2 চামচ নুন দেবো। সেটা তোমার পরিমাণ অনুযায়ী, যেখানে আমাদের এখানে এঁচোড়টা বেশি আছে তাই এঁচোড় একটু নুনটা বেশি দিলাম, স্বাদ অনুযায়ী দেবে। তারপর আদা রসুন বাটাটা দেওয়া হলো। এর মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া হলো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারো, যে যেরকম ঝাল খাও। এর মধ্যে আর 2 চামচ তেল আমরা অ্যাড করলাম, কারণ মশলাটা ভাজতে তো তেল লাগবে। তো ভালো করে মশলাটাকে কষাতে হবে, যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। ভালো করে ভেজে নেওয়ার পর যখন দেখবে মশলা থেকে তেল ছাড়ছে, ভালো করে কষার মতন ভাজাবে। দেখো মশলাটা থেকে ভালো ভাজা হয়ে গেছে। তো এই ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমরা পেঁয়াজ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তো পেঁয়াজটাকে অ্যাডটা আগেই করতে হবে, আমরা পরে অ্যাড করলাম। তো পেঁয়াজটা ভালো করে ভেজে রাখা আলু ও এঁচোড়টাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি যে বলেছিলাম যেটা মাটনের চর্বি দিয়ে, সেই মাটনের চর্বিটা এখানে দিয়ে দিলাম এখন। তো তোমরা বলতেই পারো এঁচোড় অনুযায়ী চর্বিটা খুবই কম, সত্যিই কম। তো আজকে জাস্ট অল্প চর্বি দিয়ে আমি তোমাদের করে দেখালাম। তারপর ভালো করে কষিয়ে নিয়ে তো এখানে তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে। যে যেরকম কাই রাখতে চাও বা ঝোল রাখতে চাও সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দেবে। দিয়ে ওটাকে চাপা দিয়ে দিতে হবে। দেওয়ার পর হয়ে গেলে কিছুক্ষণ পরে 15 মিনিটের পর খুলে নিয়ে
কিছুক্ষণ পর খুলে তখন ওর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবে। দেখো আমাদের রেডি হয়ে গেছে মটনের চর্বি দিয়ে তৈরি এঁচোড়ের রেসিপি। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। এটা হলো আমার প্রথম ভিডিও, অনেক ভুল ত্রুটি হয়তো হয়েছে, তো তোমরা আমার পাশে থেকো।